2024 কি তাহলে মিঠুন চক্রবর্তীর বছর? হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। প্রথমে মিঠুন চক্রবর্তী স্যারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পদ্মভূষণ পুরস্কার পাওয়ার জন্য। এটা তার অনেক আগেই ডিউ ছিল, অর্থাৎ পদ্মশ্রী পুরস্কারটা কিন্তু তার অনেক বছর আগেই পাওয়ার কথা ছিল। জানি না কেন তিনি পাননি বা কেন তাকে দেওয়া হয়নি। তার থেকে অনেক জুনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও কিন্তু পেয়ে গেছিল, কিন্তু তাকে কেন জানি না দেওয়া হয়নি। তবে এই বছর তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে, সেটা মেকআপ করে দেওয়া হচ্ছে পদ্মশ্রীটা, কারণ পদ্মশ্রীর থেকে বড় পুরস্কার হচ্ছে পদ্মভূষণ, তার উপরে পদ্মবিভূষণ। তো মিঠুন চক্রবর্তী স্যারকে জানাই অনেক অনেক শুভেচ্ছাটা। বাঙালি ছেলের স্ট্রাগলের গল্প, বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী। তিনি যা করে গেছেন এবং তার অভিনয়ের মাধ্যমে, তার স্টারডামের মাধ্যমে, তার সমাজসেবার মাধ্যমে, এটা লোকে ভুলতে পারবে না। যাই হোক, 2024 সাল কিন্তু মিঠুন চক্রবর্তীর হতে চলেছে টলিউডে। বলিউডেরও তার অনেক প্রজেক্ট রয়েছে, তবে টলিউডের প্রজেক্টগুলো নিয়ে আজ কথা বলবো। প্রথমেই চলে আসবো শাস্ত্রীকে নিয়ে, যেটার শুভ মহরত হয়ে গেল। শাস্ত্রী হচ্ছে সোহম এন্টারটেনমেন্ট এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনার ছবি, যেটা ডিরেক্ট করেছেন প্রতীক্ষিত বসু। কাছের মানুষ ছবির কথা মনে আছে? সেই কাছের মানুষ ছবির ডিরেক্টর প্রতীক্ষিত বসু। এছাড়া তিনি ফিদা ছবিটাও করেছিলেন ইয়াসের সঙ্গে। এই ছবিতে তিনি ডিরেক্টর থাকছেন এবং মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী ম্যাডামের কিন্তু প্রায় 16 বছর পরে কামব্যাক হতে চলেছে। 16 বছরের আগের ছবিটা অনেকেই নাম জানেন না বা বলতে পারছেন না, নামটা হচ্ছে টাইগার, যে ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় ছিলেন। 2007 সালে সেই ছবিটা হয়েছিল অলমোস্ট। এতদিন পরে তারা কামব্যাক করছেন এবং এই ছবিতে আরো অনেক কলাকুশলীরা থাকবেন। সোহম নিজে থাকছেন এবং রজতাভ দত্ত, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী থাকতে চলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী প্রধানে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তারপরে কিন্তু তিনি এই ছবিতে থাকতে চলেছেন। এই ছবিতে তিনি কিন্তু বড় প্লাস পয়েন্ট। সো মিঠুন চক্রবর্তী কিন্তু এই ছবিতে, শাস্ত্রী ছবিতে কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং তাকে ঘিরে কিন্তু চরম এক্সাইটমেন্ট রয়েছে। পুজোর সময় ছবিটা রিলিজ করবে এবং তিনি ফাটিয়ে দেবেন। তার লাস্ট দুটো ছবি কিন্তু সুপারহিট, অল টাইম ব্লকবাস্টার বলা যায়। প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার, কাবুলিওয়ালা কিন্তু সুপারহিট এবং এখনো চলছে, হয়তো ভবিষ্যতে ব্লকবাস্টারও হয়ে যেতে পারে। তার নেক্সট ছবি হতে চলেছে শাস্ত্রী পর একটা বড় মার্কাটারি ছবি আসতে চলেছে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর সঙ্গে ফাটাকেস্টো 3, যেটা বলছে। আমি জানি না এক্স্যাক্টলি কি টাইটেল বা কি ছবির থিম, কিন্তু অ্যাকশন ছবি তিনি করছেন এইটুকু জানি। এবং এসভিএফ তার প্রডিউসার। এসভিএফ এর ব্যানারে কাবুলিওয়ালার পরে আবার তিনি কাজ করছেন, সেটা হচ্ছে ফাটাকেস্টোতে। এবং ফাটাকেস্টো কিন্তু 2024 সালেই মুক্তি পাওয়ার কথা। শুটিং শুরু হবে মার্চের শেষে অথবা এপ্রিলে। রাজ চক্রবর্তী তার ডাইরেক্টর এবং এই ছবির থেকে মারাত্মক এক্সপেকটেশন রয়েছে। যদি ফাটাকেস্টো সিরিজের ছবি হয় তাহলে এক্সপেকটেশন স্কাই ইজ দ্য লিমিট। এবং এই টপিক আপনারা জানেন, ফাটাকেস্টো ছবি যারা দেখেছেন তারা জানেন যে রিয়েল লাইফ ইনসিডেন্ট বা যে ধরনের দুর্নীতি বা অন্যান্য ঘটনাগুলো ঘটে থাকে সমাজে, সেই ধরনের ঘটনাগুলোকেই কিন্তু এই ছবিতে হাইলাইট করা হয়। সো ফাটাকেস্টো নিয়ে যথেষ্ট পরিমাণে এক্সাইটেড আমি। এবং এই দুটো ছবি তো মিঠুন চক্রবর্তীর আসছেই, আর জানি না কোনো ছবি আসছে কিনা, সেটার এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। এলে অবশ্যই আরো ভালো হবে। তো এই দুটো ছবি কিন্তু বড় বাজেটের, বড় ব্যানারের এবং বেশ ইম্পর্টেন্ট ছবি হতে চলেছে। বাংলার বক্স অফিসের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ছবি হতে চলেছে বলে আমার মনে হয়। মিঠুন চক্রবর্তী স্যারকে আরেকবার অভিনন্দন পদ্মভূষণের জন্য। এবং আপনারা এই দুটো ছবির মধ্যে কোন ছবিটাকে নিয়ে বেশি এক্সাইটেড এবং দুটোকে এক্সাইটেড নিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।